তো বন্ধুরা, আমার সেকেন্ড পার্ট শুরু করছি। আপনারা এত সুন্দরভাবে আমাকে সময় দিচ্ছেন, আমার খুবই ভালো লাগছে। আর স্কিপ করবেন না, তাহলে এইসব ভিডিওগুলো না অনেক কিছুই বাদ পড়ে যায়। টানা দেখলে আশা করি যাদের দেখা নেই তাদের ভালো লাগবে, আর দেখা থাকলেও ভালো লাগে। এসব জায়গা বারবারই আসতেও ইচ্ছে করে আর দেখতেও ভালো লাগে। তো আমরা জয়রামবাটি চলে এসেছি। কামারপুকুর থেকে 5 থেকে 6 কিলোমিটারের ডিস্টেন্স, 15-20 মিনিটের মধ্যেই এলাম। আর এখানে খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও আছে। পার্ক করে দিয়ে আমাদের গাড়িটা আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এগোচ্ছিলাম। তো পাশাপাশি দোকানগুলো টুকটাক অল্প স্বল্প খোলা ছিল, দুপুরবেলা তো বন্ধ হয়ে এসেছে। আর আন্দাজ করছিলাম দুপুরবেলায় মন্দির হয়তো বন্ধ থাকবে, তো ঠিক সেরকমই। আগে এসেছি, মনে নেই আগেকার কথাটা, মানে টাইমটা ভুলে গিয়েছিলাম। তবে মনে হচ্ছিল দুপুরবেলায় বন্ধ। তো কটা পর্যন্ত বন্ধ সেটা ঠিক আন্দাজ করতে পারছিলাম না। যাই হোক, পাশের দোকানি থেকেই একজন বলে উঠলেন, এখন যাচ্ছেন, বিকেল 4টের আগে কিন্তু মন্দির খুলবে না। তো সেই রকমই এগিয়ে গেলাম, আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখেও এলাম। তো এই সময়টা আমাদের একটু চিন্তা হয়ে গেছিল, প্রায় তখন 1টা 5 এরকম হবে মনে হচ্ছে। আমরা ওদিকে কুপন কেটে সে খাওয়া দাওয়া হয়ে গেলে সব তো হয়ে গেছিল, তাহলে আমরা বেরিয়ে এসেছিলাম। তাহলে মোটামুটি 1টা 5-এর মধ্যে এখানে চলে এসেছিলাম। আর এই যে দোকানগুলো, এগুলো এবারে সব বন্ধ করছে। দুপুরে আর কি খাবার টাইমে সব খেতে যাবে, সব বন্ধ করছে। তো আমরা বললাম যাই এগিয়ে দেখি কীরকম কি পরিস্থিতি। তো হ্যাঁ, সত্যি বাকি যে কয়েকজন ভিতরে ছিল তাদেরকে ডাকা হাঁকা করে সব, মানে গার্ড ওখানকার বার করে দিচ্ছিল। এই যে মহিলারা সব বেরিয়ে আসছিলেন। আর আমরা সেই মুহূর্তে মানে ওই জায়গায়, কিছু করার নেই, টাইম যেটা সেটা তো মেনটেন করতেই হবে। তো আশেপাশে এই যে মন্দিরের পাশ দিয়ে বাঁ দিকের গলি আছে, ডান দিকের কুঁড়ে ঘর আছে, এগুলো মায়েরই। এটা ডান দিকের যে বাড়িটা দেখা যাচ্ছে চালাটা, এটা মায়ের নতুন বাড়ি, মানে পরে তৈরি করা হয়েছিল। তো এই যে গেটের মুখে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, আর বাঁ দিকে ভেতর দিকে মায়ের বাপের বাড়িরই সব মানে আত্মীয় স্বজনরা সব বাঁ দিকে বাড়ি করে সেখানে আছেন। আমি এইটা ভালো করে আপনাদের দেখাচ্ছি, একটু দেখে নিন। খুব সুন্দরভাবে দেওয়া আছে টাইম টেবিলটা। শ্রী শ্রী মাতৃ মন্দির, জয়রামবাটি, বাঁকুড়া। দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 5:30 থেকে 11:30 পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তবে সত্যি কথা 8:30। আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বিকেল 6টা থেকে 11:30 পর্যন্ত, আর সকাল 6টা থেকে 11:30, আর বিকেল 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। সত্যি কথা বলতে রাত্রি 8টা পর্যন্ত দূরের মানুষজনের পক্ষে থাকা সম্ভব না, কিন্তু ওনাদের যা টাইম, ওনারা যেটা ঠিক করেছেন সেটা তো মেনটেন করতেই হবে। সন্ধেবেলায় আশা করি সন্ধে আরতিটা মনে হচ্ছে অনেকেই দেখতে চান, সেই জন্য খোলা রাখেন। তো আমরা দূরের তো, আর আমাদের যাওয়া আসা একদিনের মধ্যেই হয়ে যায়, সেই জন্য আমরা রাত্রিবেলার দিকটা কিছুই পাই না। তো ঠিক আছে, সব কিছুই সবাই পাবে এটা কোনো কথা নয়। তো দেখুন, এই হচ্ছে মায়ের নতুন বাড়ি, ওইখানে লেখা আছে মায়ের নতুন বাড়ি। তো খুব সুন্দর দেখতে। তবে এখানে সব ভিডিও তো বা ফটো সব কিছুই বারণ, সেই কারণে সম্পূর্ণ করে দেখানো হয়নি, কিন্তু কিছুটা দেখাতে পেরেছি। আর আমরাও দেখতে পেরেছি, সঙ্গে করে কিছুটা নিয়ে এসেছি স্মৃতি। যাই হোক, কিন্তু একটা জিনিস, আমাদের ওই দুপুরবেলার টাইমটা অনেকটা সময়ই আমাদের চিন্তায় পড়ে গেছিলাম। তো অনেক দিন আগে এসেছিলাম বলে এখানে পাশেই একটা মা মহামায়ার, মা মনসা, আর একটা কি নাম যেন, তো সেই মন্দির কিন্তু পাশেই আছে। তো একজনকেই জিজ্ঞেস করলাম এখানেই যে আচ্ছা এই মন্দিরটা কোন দিকে, তো দেখিয়ে দিল আবার
মনেও পড়ে গেল। তো সেই মন্দিরটার দিকে আমরা আস্তে আস্তে, বন্ধ যেহেতু সময়টা তো পার করতে হবে, রাস্তার ধারে বসেই বা কী করে পার করা যায়, তো আস্তে আস্তে আমরা সেই মন্দিরের দিকে রওনা হব এবার। এই যে রওনা দিয়ে না, ওই দিক থেকে ঘুরে আসছি, মায়ের মন্দিরের পিছন দিক থেকে এসে সেই মন্দিরের দিকে যাব। তো সেদিন ছিল শনিবার, আর এত ভিড় হয়েছিল ওই মন্দিরে, মানে ভাবা যায় না। তো ঢাক বাজছিল, আর ঢাকের আওয়াজ শুনতে শুনতেই পৌঁছালাম এই যে মায়ের মন্দির। খুব জাগ্রত মা, কারণ এত এখানে ভক্তরা এসেছিল যে ভক্ততে একবারে পুরো ভর্তি। আর সেই রকম হয়েছিল বলি। তো বলিটা আমি তুলিনি, আমার দাদা একটু তুলে দিয়েছিল। এই যে মা চণ্ডী, মা সিংহবাহিনী, মা মহামায়া, মা মনসা, তো এই মন্দির। তো এইখানে প্রচুর বলি পড়েছিল, কিন্তু দাদা তুলেছিল, আর আমি সেটা দিতে বেশ পারলাম না। মনে হলো যদি ওইটা দিলে কোনো সমস্যা হয়। ওটা হয়তো ছোট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, খুব ছোট, যেটা ছোটর উপর দিয়েই যাবে আর কি। তো এখানে বসে বসে এক ফাঁকে আপডেটটা দেখে নিচ্ছিলাম, ফোনটা খুলে কোথায় হোয়াটসঅ্যাপের কি ঢুকলো, মানে কোনো মেসেজ এলো বা কোনো কল এলো কি বা কিছু, ফোনটা একটু দেখে নিচ্ছিলাম। কারণ অনেকটা সময়ই ফোন দেখা হচ্ছিল না, ভিডিওটা হচ্ছিল। যাই হোক, বসে থাকতে থাকতে বোরিংও হচ্ছিলাম। প্রথমে পুজো টুজো সব পাঠ ওখানে মিটলো, তারপরে মন্দির ফাঁকাও হয়ে গেল। আমরা কি করব, অনেকটা সময় আমাদের পার করতে হবে, সেই জন্য এখানে বসে থাকতে হয়েছিল। আর থাকতে থাকতে দাদা আবার আইসক্রিম নিয়ে এলো, এসে যাই হোক অনেকটা সময় পার করে যথারীতি টাইমে 4টের সময় এই দেখুন মন্দিরের সামনে এসে গেছি। আর গেটও খুলে গিয়েছে, সবাই আস্তে আস্তে ভেতরে যাচ্ছিল। এখান থেকে এই পর্যন্তই করেছিলাম, এর বেশি কিছু করা হয়নি, কেননা সব কিছুই তো জানতেই পারছেন, বারণ থাকে। তো খুবই ভালোভাবে মন্দিরটা ঘুরলাম, এত সুন্দর লাগছিল, ভেতরের পরিবেশটা আগের থেকে অনেক অনেক সুন্দর হয়েছে। ভেতরে গিয়ে কিছুটা যাওয়ার পরে ডান দিকে জুতো রাখার জায়গা, আর সেই জুতো রেখে তারপরে খালি পায়ে মন্দির চত্বর ঘোরাঘুরি করা। তো সব কিছুই সেরে ফেলেছিলাম। আর দেখুন বাইরে এসেছি, আর এখানে এসেই খিদেও পেয়েছে বিকেলবেলা। মোটামুটি 4টেই ঢুকেছি, তাহলে 5টা নাগাদ বেরিয়ে এসেছি। এসেই দেখা যাচ্ছে সামনেই একটা তেলে ভাজার দোকান, হেলাঞ্চা শাকের পকোড়া। যাই হোক, আর এই জিনিসটা দেখে শুনেছি, ভিডিওতেও টুকটাক দেখেছি, কিন্তু খাওয়া হয়নি। এখানে দেখেই সঙ্গে সঙ্গে আমার মেয়ে তো হাজির, দেখছি ও যথারীতি বলেও দিয়েছে এতগুলো দাও। তো সেগুলো আমাদেরগুলোই ভাজা হচ্ছিল, আর কিছু নেওয়া হলো। এই দেখুন এক ঝুড়ি শাক, হেলেঞ্চা শাক, এইগুলোই বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভাজছে। ভাবছিলাম খেতে কেমন লাগবে রে বাবা, বুঝতে পারছিলাম না। যাই হোক, খেতে কিন্তু দারুণ, আর একটাতেই মনে হচ্ছে পেট প্রায় ভরপুর। একটার দাম কত জানেন? একটা পিস 10 টাকা, মানে ভরপেট তো হওয়ারই কথা। আর এর সাথে ছিল চপ, আর চাটা খেয়ে নিয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে আর এগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো জয়রামবাটির ট্যুর হচ্ছে এইটাই। টুকটাক কেনাকাটা করেছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। পরে হয়তো কোনো দিন যদি সময় পাই বসে বসে দেখাবো আপনাদেরকে কি কি কিনে এনেছিলাম। খুব বেশি কিনিনি, তবুও কিছু জিনিস যেগুলো খুব মনে হয়, যেমন মায়ের সেই পা মেলে থাকা একটা ছবি আছে না, খাবার ঘরে রাখতে হয় বলে, সেইটা একটা। আরও টুকটাক জিনিস কয়েকটা কিনেছি। তো সেইগুলো কিনেই সোজা চা খেয়ে আর তেলে ভাজাগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখুন গাড়ি চলেও এসেছিল সামনাসামনি, ওই পার্কিং জোন থেকে নিয়ে এসেছিল, দিয়ে আমাদেরকে তুলে নিল। আর তুলে নেওয়ার পরে আবার ওইখানে পার্কিংয়ে গিয়ে দাঁড়িয়ে খেয়ে তারপরে আমরা
গাড়ি ছাড়লাম। তো অনেকটাই সময় এখানে মানে পার করতে হয়েছিল। দুপুরের টাইমটা যদি আমাদের এখানে না যেত তাহলে বেশিক্ষণের এখানে সময় না, আপনারা আসতেও পারেন, এসে ঘুরে দেখে যেতে পারেন। একটাই সমস্যা হয়, মানে কোনো জায়গায় যদি কুপন কেটে খাওয়া হয় সেখানে একটু সময়টা বেশি লাগে। তো বেশ ভালোই কাটলো আমাদের সময়, আমরা ভালোই এনজয় করলাম। আপনারাও সময় পেলে আসবেন, ভালো লাগবে, মায়ের জায়গা। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। আসছি, টাটা সবাইকে, ভালো থাকবেন।